হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। বন্ধুরা, আজ চলে এসেছি আলো অধ্যায়ের কিছু শর্ট কোশ্চেনের উত্তর নিয়ে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনে বলছে কুয়াশা হলো একটি ড্যাশ মাধ্যমের উদাহরণ। কুয়াশা কিসের উদাহরণ? ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। নেক্সট কোশ্চেন, ঘষা কাচ ড্যাশ মাধ্যমের উদাহরণ। ঘষা কাচ হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। 3 নম্বর বলছে যে কোনো বাস্তব আলোক উৎসকে অসংখ্য ড্যাশের সমষ্টি বলে ভাবা হয়। যে কোনো বাস্তব আলোর উৎসকে অসংখ্য বিন্দু আলোর উৎসের সমষ্টি বলে ভাবা হয়। 4 বলছে মোমবাতি একটি ড্যাশ বস্তুর উদাহরণ। মোমবাতি কি বস্তুর উদাহরণ? স্বপ্রভ বস্তু। তারপর বলছে তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম। তৈলাক্ত কাগজ আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম। নেক্সট কোশ্চেন বলছে যে বস্তুর নিজস্ব আলো নেই সেই বস্তুকে ড্যাশ বলে? অপভ বস্তু বলে। তারপর নেক্সট 7 বলছে অপভ বস্তুর একটি উদাহরণ হলো কাঠ। নেক্সট কোশ্চেন, অপেক্ষাকৃত কম অন্ধকার যে অঞ্চল দ্বারা প্রচ্ছায়া আবৃত থাকে তা হলো উপচ্ছায়া। 9 বলছে প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলকভাবে কম। প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলক কম। শূন্যস্থানের উত্তর হবে কম। নেক্সট কোশ্চেন বলছে দেখো ড্যাশ উৎস ও বিস্তৃত বস্তু হলে উপচ্ছায়া গঠিত হয় না। ক্ষুদ্র উৎস ও বিস্তৃত বস্তু হলে উপচ্ছায়া গঠিত হয় না। 11 বলছে আলোর উৎস ড্যাশ হলে প্রচ্ছায়া ও উপচ্ছায়া দুটি গঠিত হয়। উত্তরটা হবে আলোর উৎস বিস্তৃত হলে। 12 ড্যাশ উৎস ও ড্যাশ বস্তু হলে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হবে। বিস্তৃত আলোক উৎস ও বিস্তৃত অস্বচ্ছ বস্তু হলে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হবে। নেক্সট বলছে 13 দাগে সূচিচিত্র ক্যামেরার বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি বড় হবে। নেক্সট বলছে 14 দাগে সূচিচিত্র ক্যামেরার বস্তুর উল্টো ড্যাশ গঠিত হয়। সূচিচিত্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠিত হয়। নেক্সট চলে আসি 15 সূর্য থেকে আসা আলোকরশ্মি গুচ্ছকে ড্যাশ আলোকরশ্মি গুচ্ছ বলা যেতে পারে। সূর্য থেকে আসা আলোকরশ্মি গুচ্ছকে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ বলা যেতে পারে। নেক্সট চলে আসি 16 বলছে ড্যাশ প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়। কোন প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয়? নিয়মিত প্রতিফলনে। নেক্সট চলে আসি ড্যাশ প্রতিফলনে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলনের পর তারা আর ড্যাশ থাকে না। তাহলে কি প্রতিফলনে? বিক্ষিপ্ত প্রতিফলনে। বিক্ষিপ্ত প্রতিফলনে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলনের পর তারা সমান্তরাল থাকে না। নেক্সট 18 দাগের কোশ্চেন আলোর প্রতিফলনে ড্যাশ কোণ ও ড্যাশ কোণ সমান হয়। আলোর প্রতিফলনে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। নেক্সট চলে আসি 19 কোনো সমতল দর্পণে আলোক রশ্মির প্রতিফলন কোণ 45 ডিগ্রি হলে আপাতন কোণও হবে 45 ডিগ্রি। নেক্সট 20 নম্বর জল ও বায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হলো বায়ু। 21 অ্যাম্বুলেন্স কথাটির ক্ষেত্রে যে কটি অক্ষরের পার্শ্ব পরিবর্তন হয় তার সংখ্যা হলো 5। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো। তোমার কাছ থেকে কোনো আয়নাকে 1.5 মিটার দূরে সরিয়ে নেওয়া হলো। তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে ড্যাশ মিটার দূরে সরে যাবে। আয়নাকে যতটা দূরে সরানো হবে তার থেকে প্রতিবিম্ব দ্বিগুণ দূরে সরে যায় আমরা জানি। সেই জন্য প্রতিবিম্ব 3 মিটার দূরে সরে যাবে। 23 শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ড্যাশ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
নেক্সট 24, 7টা বর্ণে আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে আমরা কি বলি? 7টা বর্ণে আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে বলে বর্ণালী। এক্স রে আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। ড্যাশ রশ্মি শরীরের চামড়া ও মাংসপেশি ভেদ করতে পারে কিন্তু হাড় ভেদ করতে পারে না। কোন রশ্মি? এক্স রশ্মি। 27, সমস্ত জীবজগৎকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে ড্যাশ স্তর। সমস্ত জীবজগৎকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে ওজোন স্তর। অতিবেগুনি রশ্মির প্রভাবে কোষের ড্যাশ অণুর ক্ষতি হয়। অতিবেগুনি রশ্মির প্রভাবে কোষের ডিএনএ অণুর ক্ষতি হয় এবং ওজোনের স্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়ায় পৃথিবীতে ত্বকের ক্যান্সার ক্রমশ বাড়ছে। তাহলে এখানে দুটো শূন্যস্থান দিয়েছে। প্রথম শূন্যস্থানের উত্তর হবে ডিএনএ, পরের শূন্যস্থানের উত্তর ড্যাশ ক্যান্সার ক্রমশ বাড়ছে, উত্তর হবে ত্বকের ক্যান্সার ক্রমশ বাড়ছে। বুঝলেন?